जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगण के जानाচ্ছি राधे राधे। आज भाद्र मासेर 29 तारीख 15 सेप्टेम्बर सोमवार सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। सकल कृष्णप्रेमीगण कृष्ण पिपासुगण এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ৩৫তম শ্লোকটি পাঠ করছি। আচার্য পিতা পুত্র এবং সেইরূপ পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না। হে মধুসূদন, আমার যদি ত্রিলোকের রাজত্ব লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না। অতএব এই সামান্য পৃথিবীর অধীশ্বর হবার জন্য কেন আমি এদের বধ করতে যাব? আমার আত্মীয়গণ যদি অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে আমাকে বধ করতেও চায়, তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাদের বধ করতে চাই না। অর্থাৎ যদি তারা নিজ ঈপ্সিত বস্তুর প্রাপ্তির জন্য রাজ্য পাবার লোভে আমাকে হত্যা করতে চান, তবুও আমি নিজ ইষ্ট প্রাপ্তির আশায় লোভের বশীভূত হয়ে তাদের মারতে চাই না। এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে রাজি নই। এখানে দুবার অপি পদের প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দেইনি, তাহলে এরা কেন আমাকে মারবেন? তবু মনে করো আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি, এই রকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন তবুও আমি এদের বধ করতে চাই না। দ্বিতীয়ত, এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবু মনে করা যাক যদি এরা নিহত হন, যদি এরা নিহত হন তাহলে ত্রিলোকের অধীশ্বর হব, তথাপিও আমি এদের বধ করতে চাই না। মধুসূদন সম্বোধনের তাৎপর্য হল ভগবান তো দৈত্য নিধনকারী, কিন্তু দ্রোণ আদি আচার্যগণ এবং ভীষ্মাদি পিতামহ তো দৈত্য নন যে ওদের মারতে আমি ইচ্ছুক হব। এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। আচার্য, এই আত্মীয়দের মধ্যে যে দ্রোণাচার্যাদির সঙ্গে আমাদের বিদ্যা এবং ভালোবাসার সম্পর্ক, সেই পূজ্য আচার্যদের আমাদের সেবা করা উচিত, আমার সেবা করা উচিত। তাদের সঙ্গে যুদ্ধ করা কখনো উচিত নয়। আচার্যদের চরণে তো নিজের মন প্রাণ নিবেদিত করে দেওয়া উচিত। আমাদের তাই কর্তব্য।
শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা এবং পিতৃস্থানীয়, তাদের শরীরের প্রতিরূপী হলো আমাদের এই শরীর। শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভবশত সেই পিতাগণকে কি করে হত্যা করব? পুত্রা, আমাদের এবং আমাদের ভ্রাতাদের যে পুত্ররা আছে তাদের তো আমাদের লালন পালন করা উচিত। তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে তাহলেও তাদের পালন করা আমাদের ধর্ম। পিতামহা, তেমনি যিনি আমাদের পিতামহ তিনি আমাদের পিতৃগণেরও পূজ্য এবং আমাদের পরম পূজ্য ব্যক্তি। তিনি আমাদের তিরস্কার করতে পারেন, আমাদের তিরস্কার করতে পারেন, আমাদের আঘাত করতেও পারেন, কিন্তু তিনি যাতে কোনো রকম দুঃখ না পান, কষ্ট না পান, যাতে সুখী হন, আরাম পান, তার সেবা করা হয়, আমাদের সেই চেষ্টাই করা উচিত। মাতুলা, আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই, অতএব তারা মায়ের সমানে পূজ্য। শ্বশুরা, এই যে শ্বশুরগণ, এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা, অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয়। এদের কি করে হত্যা করব? পৌত্রা, আমাদের পুত্রদের পুত্র যারা, তারা পুত্রের চাইতেও অধিক পালনীয়। শ্যালা, যারা আমাদের শ্যালক, তারা আমাদের পত্নীদের প্রিয় ভ্রাতৃকুল। তাদের কি করে হত্যা করা যাবে? সম্বন্ধীন, এখানে যত আত্মীয় রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন তাদের তো পালন পোষণ সেবা করা উচিত। তাদের কি করে বধ করা যায়? এদের বধ করলে যদি ত্রিলোকের অধীশ্বরও হওয়া যায় তাহলেও কি এদের হত্যা করা উচিত? এদের বধ করা তো সর্বতোভাবে অনুচিত কর্ম। রাধে রাধে।